চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দক্ষিণ কাঠতলী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়ার কাছে জমি বিক্রি করার নামে ৩২ লক্ষ টাকা নিয়ে তা আত্মসাতের চেষ্টা করছেন একই এলাকার উত্তম কুমার দাস, এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ সেলিম মিয়া জানান, উত্তম কুমার দাস জমি বিক্রি করবে বলে তার কাছ থেকে এই টাকা নিয়েছেন, যা তিনি লিখে রেখেছেন তার ডায়েরিতেও। এখন অন্যের প্ররোচনায় উত্তম কুমার দাস তা অস্বীকার করছে বলে অভিযোগ ভুক্তভোগী সেলিমের। এখন এই টাকার বিনিময়ে জমি পেতে অনিশ্চয়তায় ভুগছেন ব্যবসায়ী সেলিম। উত্তম কুমার দাসের সাথে যখন আমার এই প্রথমত যখন সে একটা কথা হয়, বৈঠক হয়, বৈঠকের মধ্যে সেই জায়গাগুলো টোটাল 28 ঘন্টা জায়গা একটা রেট হয়ে দাম দর হয়ে আমার সাথে কথাবার্তা হয়েছে যে তুমি এই জায়গাটা ট্রাস্টের সাথে একটা মামলার সমস্যা আছে, এটা সমাধান করে আসলে আমি জায়গাটা তোমাকে আমি রেস্টে দেবো। রেটে যা আছে সব ভাঙিয়ে ফেলছে। এরপর থেকে যখন ট্রাস্টের সাথে দফায় দফায় বৈঠকে আসতেছি, যখন যেটা করার ওর যত ধরনের সহযোগিতা সব করে আসতেছি, সে আমার কাছে যতবার আসছে টাকা নিয়ে টাকার জন্য আমি কখনো খালি হাতে দিই নাই। যখনই আমি বলছি যে কাকু একটা ডকুমেন্ট করতাম, উত্তম কুমার দাসকে বলে একটা ডকুমেন্ট, বাবারই আর কি বাড়িঘর সারি দেয়, আমি কিন্তু আরও জমিদার বংশের ছেলে, তুমি একটা কথা বলো যে আমি তোমার এই কিছু টাকার জন্য কি আমি এটা অস্বীকার করতে পারবো? আমি তো সবার সামনেই, তুমি ডকুমেন্ট করলে করো। ওনার কথা বিশ্বাসের উপরে আমি আর কি বলছি, যাক আর কি হবে, উনি কি আর টাকা কি আমার এটা মারি ফেলবে? যখন যেভাবে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় নাই। আমি কারোর সামনে যে কুকুন দেবনাথ একজন লোক আছে, ওর সামনেই প্রায় লেনদেনগুলো ওর সামনেই হয়েছে, আরেকজন লোক আছে। তো আমার কথা হচ্ছে যে ভাই, আজকে মানুষের সাথে বিপদে আপদে যদি পাশে থেকে সব কিছু হওয়ার পরে যদি সামনে চোখগুলো পিছিয়ে নিয়ে যায় মানুষ বলে আর গণনা করে, যে তাহলে কি দেখি একটা আমাদের মুসলমানের ধর্ম যে এটা আসবে আমার বিশ্বাস হয় না, কিন্তু ওদেরও তো ভগবান আছে, যে উনি যে এইভাবে জায়গা ফল্টে নিতে পারে আমি কখনো এই ধরনের ভাবতে পারি নাই। ও আমার থেকে এই জায়গাটা যখন দেখছে যে সব কিছু গুছাই ফেলছি, তার চোখ বড় হয়ে গেছে। কিছু মানুষ তাকে প্ররোচনা দিচ্ছে যে জায়গার রেট বাড়তি, এই সেই তুমি ওকে দিও না, আমরা বাড়াই দিচ্ছি। ওদের প্ররোচনা পড়ে সে ডাইরেক্টলি এখন অস্বীকার করতেছে আমাকে আমি টাকা দিই নাই। এটার জন্য আমি যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার, আমি সম্পূর্ণরূপে আমি যেইভাবেই পারি আমি আইনগত ব্যবস্থা করার জন্য, আমার জায়গা উদ্ধারের জন্য আমি আইনগত ব্যবস্থা নিব। কয়েক মাস আগেও উত্তম কুমার দাস আদালতে তার ব্যক্তিগত আইনজীবী নিতাই কুমার চৌধুরীর কাছে গিয়ে ব্যবসায়ী সেলিমের কাছে জমি বিক্রির জন্য সব ধরনের কাগজপত্র দিয়ে এসেছেন, জানা গেছে আইনজীবী নিতাই কুমার দাসের কাছ থেকে। সেলিম সাহেব আমাকে দেখে একসাথে আসছিল, আসার পর ফাইলটা আমাকে দিছে। উনি আমাকে সরাসরি বলছে যে আমি বাইরে জায়গা অনেক বেশি দামে পাই, তবে 13.5 লক্ষ টাকা করে আমি দরদাম করে সেলিমকে দিয়ে দিছি। আমি ওইখানে আর থাকবো না, জীবন অনেক পাইছি, প্রতিঘাত পাইছি ওইখানে, ওখান থেকে আমি চলে আসবো। এরপরে উনি আমার কাছে আসার কথা আর আসেন, ফাইলটা অলরেডি থেকে গেছে। এলাকার বেশ কয়েকজনের সাথে আলাপকালে সেলিম মিয়ার কাছে জমি বিক্রি করবেন বলে উত্তম কুমার দাস টাকা নিয়েছেন এমন সত্যতাও পাওয়া গেছে। সেলিমে দিয়েছে যে উত্তমও আছে, উত্তমও আর ছেলেও আছিল, এটা টাকা দিচ্ছে। টাকা দেওয়ার পর এরা অস্বীকার করতেছে, বলতেছে জায়গা দেবার কথা ছিল, কিন্তু এখন যাই বলতেছে টাকা নিয়ে নেওয়া, এটা বানুয়াট, এটা হয়রানি করতেছে যে এদের। সেলিম ভাই আমাকে দিয়ে টাকা পাঠাইতো, আমি নিজে ওনাদেরকে গিয়ে টাকা দিয়েছি। লক্ষ্মী মাজারের বাড়ি, ওনাদের বাড়িতে কয়েকবার গিয়ে টাকা দিয়ে আসছি এই জায়গার বাবদেই। সেলিম ভাই আমাকে দিয়ে পাঠাতো, আমি গিয়ে দিয়ে আসতাম, এবং সেলিম ভাই নিজে দিয়ে আমি দেখছি অনেকবার আমি টাকা দিতে, কিন্তু এখন এটা অস্বীকার যেতেছে বা অন্য কারো প্রবলেম করছে পরে এখন এটা অস্বীকার যেতেছে নাকি, এখন এটা তো ঠিক না। উনি টাকা তো দুই দেখা আমার সামনে লেনদেন করছে, একবার সাগরিকা রোডে, একবার ফৈলতলি বাজারে। এর পরবর্তীতে তাদের এই মাপজোপের বিষয়ে যেদিন ওর সাথে বাড়াবাড়ি হইলো, সেদিনেই মনে করেন যে কি ওই সবাই ছিল, আমি সামনাসামনি বলছি, ওই পক্ষও বলছে, দেখেন ওনার সাথে যেহেতু জায়গার বিষয়ে একটা কথাবার্তা বলছে, এখন তারা সেটা ডিসাইড করে ওর জায়গায় ও কী করবে সেটা তার ব্যাপার। ভিতরে সব কিছু ওনার থেকে টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, আমরা বাদে শুনতেছি। তো আমাদের হিন্দু ছেলে, আমি নিজেই হিন্দু, উনিও হিন্দু, তুমি হিন্দু ছেলে তো কোনোদিন মিথ্যা কথা বলাটা এটা ভালো না, এটা আমাদের তো অসম্মানই করাটা। একটা মুসলমানের ছেলেকে জমি দেবী বলছে, আমি হিন্দু ছেলে, ওনার কাছে আমি বকারি করি, ওনাকে বলছি আমি জায়গাটা এক মাধ্যমে দিব, হয়তো আমি কার মাধ্যমে দিবি আমি জানি, টাকাও নিচ্ছে, পয়সাও নিচ্ছে, এখন কেন জায়গা দিবেন না? এটা তো আমাদের হিন্দু মিন্দি, এটা তো একটা পুরানো সৃষ্ট, খুবই খারাপ কথা। সেলিম যে টাকা দিছে এটা উনি বলছে, আর উনি ওদের থেকে অনেকগুলো জায়গা কিনছে,
হ্যাঁ অনেক জায়গা কিনছে, তবে উনি যে ওই ভূমিদস্যু এটা ভুল কথা। হ্যাঁ, উনি কারো কাছ থেকে, আমার জানা মতো কারো কাছ থেকে জবরদস্তি কোনো জায়গা দখল করে নাই। ভুক্তভোগী সেলিম দিশেহারা হয়ে আইনি সহায়তা পেতে নগরীর পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। তবে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও উত্তম কুমার দাসের কোনো সাড়া পাওয়া যায়নি। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ভুক্তভোগী সেলিম বিচার পাবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।